গ্রামটির নাম রাজাপুর। রাজাপুর গ্রাম ছোট হলেও বেশ ধনী। অনেকের বাড়িতে গরু, ধান আর সোনা গয়না আছে। কিন্তু গত এক সপ্তাহ ধরে গ্রামে একের পর এক চুরি হচ্ছে। সবচেয়ে ভয়ের ব্যাপার, কেউ কিছু টেরই পাচ্ছে না। যেন চোরেরা মানুষের নয়, অশরীরী কোনো অস্তিত্ব। সেদিন রাতেও চারিদিক থমথম। অরুণ তার মুদিখানার দোকানটি বন্ধ করে বাড়ি ফিরল। পরের দিন সে সকালবেলা দোকানে গেলে দেখে সব মালপত্র চুরি হয়ে গেছে। সে কাঁদতে শুরু করলো, হে ভগবান, এ কি হলো আমার? সব মালপত্র নিয়ে চলে গেল। এইভাবে চলতে থাকলে একদিন তো সব শেষ হয়ে যাবে। এক বৃদ্ধা বলে উঠল। সন্ধ্যাবেলা সবাই একটি বৈঠক রাখে এবং কিছুক্ষণ ভাবার পর তারা রাতের বেলা পাহারা দেওয়ার সহমত হয়। সেদিন রাতে অঙ্কিত, শ্যামল আর কয়েকজন তরুণ রাত পাহারায় ছিল। হঠাৎ রাত দুটোয় কুকুরগুলো অদ্ভুত শব্দে ডাকতে শুরু করলো। কিছু একটা হচ্ছে, ফিসফিস করে বলল মুকুল। একটা কালো ছায়া দ্রুত দৌড়ে গেল পাশের গলির দিকে। গ্রামের চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু কয়েকটি কপিবাতির মৃদু আলো। পাহারাদারেরা লাঠি হাতে ছুটে গেল। শ্যামল ফিসফিস করে বলল, যদি মানুষ হতো তাহলে এত নিঃশব্দে চলতে পারতো না। এটা কি আদৌ চোর? অঙ্কিত ভয় পেয়ে গেল, কারণ পুরনো গল্প অনুযায়ী এই গ্রামে বহু বছর আগে কিছু ডাকাত মেরে ফেলা হয়েছিল, আর তারা নাকি অভিশাপ দিয়ে গিয়েছিল। হঠাৎ একটা গোয়াল ঘরের দরজা খুলে গেল নিজে নিজে। কেমন যেন ঠান্ডা বাতাস বইতে লাগলো। কেউ একজন সেখানে ছিল। পাহারাদারেরা ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখতে পেল তিনজন লোক কালো কাপড় পরে দাঁড়িয়ে আছে। তাদের মুখ অদ্ভুত এক মুখোশে ঢাকা, চোখগুলো জ্বলজ্বল করছে লাল রঙে। ধরো, চিৎকার করে বলল অঙ্কিত। চোররা এক মুহূর্ত দেরি না করে দৌড় দিল। শ্যামল ঝাঁপিয়ে পড়ে একজনের পা চেপে ধরলেন, কিন্তু সে বিকট গর্জন ছাড়ল এবং অন্যরকম আচরণ করতে লাগলো, যেন সে মানুষ নয়, কোনো অশুভ শক্তি। চোরেদের বাকিজন পালিয়ে গেলে কিন্তু ধরা পড়া চোরকে ভালোভাবে দেখলো, বোঝা গেল সে গ্রামেরই এক চেনা লোক, জালাল। তুই এখানে কি করছিস? অঙ্কিতের গলা কাঁপছে। জালাল গলা কাঁপিয়ে বলল, আমি কিছুই জানি না, আমার ওপর কিছু ভর করেছে। সকলে বুঝল এ চুরি সাধারণ নয়, হয়তো পুরনো অভিশাপ আবার জেগে উঠেছে। কিন্তু মুকুলের এসব কথা শুনে বিশ্বাস হলো না। সে বাকি পাহারাদের বলল, তোমরা আমার সাথে এসো। সে চুপি চুপি জালালের বাড়ির সামনে নিয়ে গেল এবং লুকিয়ে লুকিয়ে জানালার সামনে ঘরের ভেতরের গল্প শুনতে লাগলো। গল্প শুনে তারা সবাই অবাক হয়ে যায়, কারণ জালাল তার বউকে বলছিল, আরে গিন্নি, আজকে কোনো রকম বাহানা করে খুব জোর বেঁচে গেছে, নয়তো সবার সামনে লজ্জিত হয়ে যেতাম। তারপর পাহারাদারেরা ঘর ঢুকে বের করে গ্রামবাসীর সামনে হাজির করে এবং শাস্তি দেয় জালালকে। সে রাতের পর থেকে গ্রামে আর রাতের বেলা আর কোনো চুরি হয় না।